কুষ্টিয়ায় কোনো কারণ ছাড়াই অস্থির চালের বাজার। মাত্র কয়েকদিনের ব্যবধানে বস্তা প্রতি 2 থেকে 300 টাকা বেড়ে গেছে সব ধরনের চালের দাম। মিল মালিকরা বলছেন, ধানের দাম বৃদ্ধির কারণে চালের দামও কিছুটা বাড়িয়েছেন তারা। আর মজুতদারির বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছে কৃষি বিপণন অফিস। কুষ্টিয়া থেকে মিলন খন্দকারের তথ্য আরও জানাচ্ছেন শারমিন স্বর্ণা। কয়েকদিনের ব্যবধানে কুষ্টিয়ায় পাইকারি বাজারে বেড়ে গেছে চালের দাম। এর প্রভাবে খুচরা বাজারেও কেজিতে 5 থেকে 10 টাকা বেড়েছে সব রকম চালের দাম। এতে বেশি বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্য আয়ের মানুষ। রাষ্ট্রে যারা দায়িত্বে আছে তাদের কাছে আমার বিনীতভাবে অনুরোধ থাকবে, এই বাজার মনিটরিংটা আরও জোরদারভাবে বাড়াতে হবে। চাউল কিন্তু মনে করেন মোটা চাউল 60-62 টাকা 55 টাকা এর মধ্যে। খুচরা ব্যবসায়ীরা বলছেন, গত কদিন ধরেই সব রকম চাল কেজিতে 5 থেকে 10 টাকা বেড়েছে। চালের দাম 1 থেকে 2 টাকা বাড়ছে মোটা চালের দাম, আর সেই ক্ষেত্রে আপনার চিকন চালের দাম 5 থেকে 10 টাকা দাম বাড়ছে। ধানের দাম বৃদ্ধি পেয়েছে, এই জন্য তারা দাম বাড়াচ্ছে, কিন্তু আসলে তো সর্বশেষে এর উপরটা কার উপর দিয়ে যাচ্ছে? এটা তো জনগণের উপর দিয়ে যাচ্ছে। আর মিল মালিকরা বলছেন, ধানের দাম বৃদ্ধির কারণেই চালের বাজার ঊর্ধ্বমুখী। তবে নতুন ধান আসা শুরু হলে বাজারে কমতে পারে বলেও জানান তারা। সবচেয়ে বেশি বাজার বেড়ে গেছে আপনি 28 মোটা এই কোয়ালিটির ধানের চালটা বেশি দাম বাড়ছে। এটা সংকট হয়ে গেছে, এটা মার্কেটে একটু শর্ট। কাস্টমারও দেখা আগের মতো স্বাচ্ছন্দ্যে চাল কিনতে পারছে না, আমাদের সেই পূর্বের মতো সেল হচ্ছে না। চাল মজুত রেখে কেউ কৃত্রিম সংকট দেখালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে কৃষি বিপণন দপ্তর। কোথাও যদি দেখা যায় কেউ কৃত্রিম সংকট সৃষ্টি করছে বা পণ্যের সরবরাহে বাধা সৃষ্টি করছে, অধিক মুনাফা গ্রহণ করছে, সেক্ষেত্রে কিন্তু আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি, যাতে ভোক্তারা কোনোভাবে তাদের যে যুক্তিসঙ্গত মূল্যে মানসম্মত গুণগত মানসম্মত পণ্যটা ক্রয় করতে পারে। চালের বাজার সহনীয় রাখতে তদারকি বাড়ানোর কথাও জানান তিনি। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ, এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন।